নমস্কার বন্ধুরা, আমরা আজকে আছি ঋষভের মর্নিংয়ে আপনাকে স্বাগত। প্রথমে দেখা আমাদের হোমস্টেটা, এটা আমাদের হোমস্টে। এখানে আমরা ছিলাম কালকে রাতে। এই যে রিয়া দাঁড়িয়ে আছে, এই যে মামুন একটু তো হাত তো আর এই সাইডটা তো 2-3টে রুম আছে যেখানে আমাদেরই লোক আছে। তো কত খালি গায়ে রেডি হ। হ্যাঁ, এই হোমস্টেটা আমাদের দুজন আছে। আসলে আমাদের টোটাল এসছে 25 জন, সবই আমাদের নিজেদের লোকেরা, কালনা থেকে, জিরাট থেকে। আর আপনাদের এবার দেখাবো কাঞ্চনজঙ্ঘা ভিউটা। আমাদের যে হোমস্টে থেকে দেখা যাচ্ছে খুব ভালো, যেখানে আমরা আছি আজকে। এখানে অন্য লোকের আছে, আমরা আছি ওদিকটাতে। দেখলে কাঞ্চনজঙ্ঘা? একটু পরে মেঘলা হয়ে গেলে দেখতে পাবো না। হ্যাঁ, দেখা গেছে আমাদের সৌভাগ্য, অনেকে এটা দেখতে পায় না। এটা আরো লম্বা হয়ে এদিকটা আছে। ক্যামেরাম্যান খোলার পরে আমাদের হোমস্টে থেকে বেরিয়ে এই রাস্তাতে সোজা এখান থেকে উঠে আসলে আপনি এখানেই একটা অসাধারণ জায়গা আছে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পয়েন্ট, সেটা আপনার দেখাবো। আর আপনারা পাখির কলরব শুনতে পাচ্ছেন কিনা জানি না, একটা অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। ব্যস্ততার জায়গা থেকে এসে এখানে একটা শান্তির পরিবেশে একটা মাইন্ড ফ্রেশের একটা আলাদা একটা অনুভূতি। সত্যি এখানে না আসলে এই জিনিসগুলো বোঝা যায়। আমরা হয়তো ভাবি আজ যাবো কাল যাবো, আজ যাবো কাল যাবো করে অনেকে হয়তো ইচ্ছে থাকে, কিন্তু যায় না। আপনাদের একটা এখানে বসার জায়গা দেখাচ্ছি। এখানে আসলে এতটাই খাড়াই, আপনি একটু হাঁটাহাঁটি করলে বুঝতে পারবেন অক্সিজেনের এতটাই অভাব। এই জায়গাটা হচ্ছে বসার জায়গা আছে। আর এখান থেকে একটা কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত একটা আপনার দৃশ্যের সাক্ষী থাকবেন। আমি আমার ক্যামেরা দিয়ে যেটুকু পাচ্ছি সেটুকু তুলে ধরার চেষ্টা করছি। আমাদের হোমস্টের পেছনের এই পার্টটাতে আছে আমাদের কিছু ফ্যামিলির। এই পার্টটাতে আমাদের কিছু ফ্যামিলির লোক আছে এখানে। আর ওই দূরে যে গাড়িটা আছে ওটা আমাদেরই নিয়ে ঘুরছে এই গাড়িগুলো। আর এখান থেকে আপনি দেখুন নিচে মেঘ আর আমরা তার উপরে। আজকে আমাদের দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিন। কালকে আমরা এনজেপিতে নামার পরে ওখান থেকে গাড়ি পিক আপের পর আমরা লাভা মনেস্ট্রি ওই রুটটা হয়ে সোজা আরও কিছু একটা ভিউ পয়েন্ট ভিজিট করার পরে আমরা এই ঋষভে এসেছি। আসলে প্রথমত ঋষভটা আমাকে অনেকে অ্যাডভাইস করেছিল যে ঋষভে তোরা যা, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অদ্ভুত দৃশ্যের সাক্ষী পাওয়া যাবে ওখান থেকে। তো আমি এখানে এসেছি,
সত্যি খুব ভালো লাগছে আমার। অদ্ভুত মনোরম দৃশ্য। আমি সকালে ঘুম থেকে উঠেই এখনো ব্রাশ করিনি, আমি আগে দেখতে চলে এসেছি যে আগে আমাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে। আসলে কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কোথাও যেন মনে হচ্ছিলো আমরা যে এই দৃশ্যটা আজকে দেখতে পাবো না। তো দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। তো এখন ফ্রেশ হয়ে আমরা আবার যাব আই লাভ ঋষভ, যে আই লাভ ঋষভের যে ভিউ পয়েন্ট আছে ওখানে যাব। আর সূর্য উঠলে সানরাইজটা দেখানোর চেষ্টা করব। দেখা যাক কতদূর কি দেখাতে পারি। ওয়েদার কিছুটা হলেও মেঘলা আছে, জানি না আজকে আমাদের কীরকম সাথ দেবে। কালকে আমরা যখন এসেছি তখন অদ্ভুতভাবে এত মেঘলা ছিল, আমরা মেঘলা ওয়েদার একটা আলাদা অনুভূতি ছিল, কিন্তু যে তার জন্য যে আমাদের অনেক কিছু মানে দেখতে পাইনি, সেটাও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আর কালকে আমাদের বনফায়ার হয়েছিল, ওখানে আমরা খুব মজা করেছি। আসলে আপনাদের আরেকটা কথা বলে রাখি, বনফায়ার এখানে আমরা যেখানে করেছিলাম আসলে আমাদের রাতেরবেলা চিকেনের ব্যবস্থা ছিল, তাই আর আমাদের বারবিকিউ এসবের ব্যবস্থা আমরা করিনি। কিন্তু আমরা দাদাকে বলেছিলাম আমাদের হোমস্টে যে আমাদের অন্তত আগুনের ব্যবস্থাটা করে দিন, আমরা ওখানে গিয়ে স্পিকার লাগিয়ে আমরা অন্তত একটু আনন্দ উপভোগ করতে পারি। তো সেটা করে দিয়েছিল, আমরা সেটা করেছি, আর তার জন্য আমাদের 500 টাকা দিতে হয়েছে। তো দারুণ মজা হয়েছে, আর আমরা একসাথে অনেকে আছি, প্রায় 25-26 জন, আর 2-3টে বাচ্চা আছে ছোটো ছোটো। তো তারা প্যাকেজের মধ্যে নেই। তো কালকে রাতে খাওয়া দাওয়া করে শোয়ার পরে এমনভাবে মেঘটা আমাদের চারিদিকে ঘিরে ফেললো, পুরো চারিদিকটা অন্ধকার, আর রাতের বেলা বিভৎস বৃষ্টি হয়েছে, অঝোর মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে। তো সেটা কালকে রাতে হয়েছে, আমি আশাই করতে পারিনি আজকে সকালে উঠে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তো থ্যাংক ইউ বন্ধুরা, আবার আপনাদের সাথে পরে ভিডিও শেয়ার করছি। আপাতত সানরাইজটা হওয়ার অপেক্ষায় আছি। ধন্যবাদ।